আপনাদের এখানে খাল খনন কর্মসূচির কাজ আমরা শুরু করতে চাই। খাল খনন আছে, খাল আছে, নদী নালা খাল বন্ধ হয়ে গেছে, সেটা কাটলে উপকার হবে, খাল খনন করলে উপকার হবে, তাহলে সেইগুলা করতে চাই। আমার আব্বাই তো করছিল, এখন আব্বার পোলা হিসাবে আমিও করবো। এই কাজগুলো করতে চাই। এই যে কাজগুলো বললাম, আমাদেরকে খাল কাটতে হবে, আমাদেরকে রাস্তা ঠিক করতে হবে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমরা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা আমাদের বেকার যুবকদেরকে, বিভিন্ন যুবকদেরকে, তরুণদেরকে আমরা বিভিন্ন ট্রেনিং দিতে চাই, যাতে করে তারা নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে অথবা বিদেশে চাকরি নিয়ে ভালো বেতনে চাকরি নিয়ে যেতে পারে। তার ব্যবস্থা আমাদের করতে হবে না, নতুন নতুন কলকারখানা তৈরি করতে হবে, যাতে এই দেশের বিনিয়োগ করতে পারে, একই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এবং বিগত 15 বছর ধরে এই দেশ থেকে লুটপাট করে দেশের সম্পদ বিদেশে পাচার করে যে জনগণের সাথে এই দুর্নীতি আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদেরকে সুশাসন নিশ্চিত করতে হবে, যেখানে মানুষ সে সমস্যার সমাধান হবে। এই যে আপনাদেরকে আসেন তো ভাই, আপনার ক্যান্ডিডেটরা যারা আসেন তো, যারা ক্যান্ডিডেট, শুধু 5 জন ক্যান্ডিডেট আসেন সামনে। এই যে 5 জন মানুষকে আপনাদের হাতে দেখলাম, এই 5 জনকে চেনেন আপনারা? আপনাদের এর আগেও তো একজন ছাড়া বাকি 1 জন 2 জন 3 জন, এই 3 জন তো আগেও এমপি ছিল না? এলাকার জন্য কাজ করছে, এলাকার রাস্তাঘাট স্কুল কলেজ এগুলো বানাইছিল। এই 3 জনের সাথে এবার 2 জন নতুন লোককে দিলাম। এই 5 জন দিয়ে গেলাম এই এলাকার উন্নয়নের জন্য। আমি আবারও আসবো ইনশাল্লাহ 12 তারিখে বসে। 12 তারিখে সরকার ইনশাল্লাহ আপনার ধানের শীষকে জয়যুক্ত করলে পরে আপনার এলাকার রাস্তাঘাট বলেন, স্কুল কলেজ বলেন, হাসপাতালের সমস্যা হলে এই 5 জনের কাছে যাবেন এবং বলবেন যে আপনার দায়িত্ব আমার এলাকার সমস্যার সমাধান করা। পারবেন যাইতে? কিন্তু তাদের কাছে দাবি করার আগে, 5 জনের কাছে দাবি করার আগে তাদেরকে তো জিতাইতে হবে। জিতাইতে হলে কি করতে হবে? 12 তারিখে ভোট দিতে হবে। কোথায় ভোটটা দিতে হবে? ধানের শীষে ভোটটা দিতে হবে। ধানের শীষে ভোটটা দিতে হবে, তাহলে এই 5 জন জিতবে এবং এলাকার মানুষের জন্য তখন কাজ করতে পারবে, এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারবে। এবং এইবার শুধু এলাকার উন্নয়ন, এবার সমগ্র সারা দেশের উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে। সেই জন্যই আমি বলি ভাইরা, একটা কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কি সেই কথাটা? মেডিকেল কলেজও হবে ইনশাআল্লাহ। আগে তো রাস্তা ঠিক করতে হবে। ভালো রাস্তা না হলে আপনি রোগী নিবেন কেমন করে মেডিকেল কলেজে? রাস্তা আগে ঠিক করতে হবে তো। আচ্ছা, সেই জন্যই ধৈর্য ধরতে হবে আমাদেরকে, সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে। কে আপনাদেরকে ধোঁকাবাজি করছে সেটি বুঝতে হবে, আমাদেরকে বুঝে সেইভাবে সিদ্ধান্ত নিতে হবে। আমরা একজনকে তো গত 15 বছর দেখেছি, আরেকজনকে আমরা দেখেছি 50 বছর আগে দেখেছি। কার কি ভূমিকা দেখা গেছে। এই দেশে গণতন্ত্র বলেন, এই দেশের আইনের শাসন বলেন, এই দেশের দুর্নীতি দূর করাকে বলেন, সবকিছু আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে বিএনপির সময় হচ্ছে। বিএনপি যতবার এই দেশের শাসন পরিচালনা ছিল। প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, করব কাজ, করব দেশ, সবার আগে